গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমেন্টস লাইফস্টাইলে। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো রেডি শেডি হয়ে গেছি, একদম সুন্দর করে ড্রেস পরে নিয়েছি, রেডি শেডি হয়ে গেছি। তো বেরোবো, কোথায় বেরোবো সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তার জন্য পুরো ব্লগটা দেখতে থাকো। আর এখন বাজে 3:30 পেরিয়ে গেছে। তো বেরিয়ে পড়েছি আমি আর ছেলে দুজনে। এখান থেকে যাব মায়ের বাড়ি, মায়ের বাড়িতে হয়ে তারপরে যাব। তো সবাই মিলে কোথায় যাচ্ছি অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, আশা করি বুঝতে পারবে। আর যারা পেজে নতুন বন্ধু রয়েছে, যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও, তাতে আমাদের ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই কিন্তু ফেসবুক পেজটা ফলো করে দিও। বন্ধুদের মাঝে ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করতে বললো না। তো আশা করি ভিডিওগুলো আমাদের ভালোই লাগে তোমাদের। তো তো চলো বেরিয়ে পড়েছি, যাওয়া যাক। আর কোথায় যাচ্ছি কী করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তার জন্য পুরো ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা তো মেলাতে পৌঁছে গেছি। আর হ্যাঁ, আমি কথা বলেছিলাম, কিন্তু জানো তো ওই যে ব্যাকগ্রাউন্ডে মিউজিক আসছিলো, সেই জন্য আমাকে ভয়েস ওভার দিতে হলো। আর দেখো কে কে মেলা এসেছে, আমি এসেছি, ছেলে এসেছে, মা এসেছে, আর বাবাও আজকে কিন্তু মেলা এসেছে। আর মেলায় ঢুকে গাড়ি রেখে দিয়েছি। আর গাড়ি রাখার পরে দেখো দুদিকে কিন্তু কি দারুণ দারুণ ফুলদানি বিক্রি হচ্ছে। আর এগুলোর মাত্র দাম বলেছিল কিন্তু 30 টাকা, দুটো নিলে 50 টাকা। তো দারুণ লাগছিলো দেখতে। তার সঙ্গে পাশেই ছিল কিন্তু মানে ভুট্টা পোড়ানো, যেটা খেতে কিন্তু সবারই ছোট বড় ভালো লাগে। আর এগুলো ছিল মানে কাগজের, কোনোটা বাঁশের তৈরি ফুল। তো খুব ভালো লাগছিল। তারপর দেখো এখানেও কিন্তু সুন্দর সুন্দর জিনিসপত্র বিক্রি হচ্ছে। আর এইগুলো তো পেন্টিংগুলো তো দারুণ লাগছে দেখতে। তোমাদের কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো রাস্তার দুদিকেই কিন্তু পুরো দোকান শুরু হয়ে গিয়েছে। তারপরে কিন্তু ছিল একটা প্রদর্শনী। তো সেই প্রদর্শনীতে দেখো এখানে কিন্তু মাটির জিনিসপত্র। তোমরা হয়তো দেখে ভাববে এগুলো অরিজিনাল মাছ রয়েছে বা সাপ রয়েছে, বাট না, এগুলো টোটালটাই কিন্তু মানে মাটির তৈরি। এমনকি মানুষটা যে শোয়ানো রয়েছে ওটাও কিন্তু মাটির তৈরি বানানো। ওনার হাতের কারুকার্য কিন্তু দারুণ, অসাধারণ। তো এগুলো দেখেছি। আর একটা ছিল মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গ, যেটা আমি দেখিনি, যেটা হচ্ছে প্রত্যেক বছরই কিন্তু হাই স্কুলের ছাত্রছাত্রীরা করেন। আর যদি আপনাদের কারোর এগুলো প্রয়োজন হয় তো অবশ্যই কিন্তু ভিডিওটা পোস্ট করে এনার ডিটেলস দেওয়া রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই দেখে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো বন্ধুরা, এই জানালার পর্দাগুলো মাত্র 100 টাকা, জানালা দরজা সবই 100, সবই জানলা দরজা যাই নেবেন সব 100। দরজা নয়, এটা জানলা আছে। আর পেছন থেকে আমরা সেদিন নিয়ে গেছিলাম, তোমরা চাইলে কিন্তু নিতে পারো। হ্যাঁ, ওইদিকে দেখুন কোন কালারটা লাগে। এগুলো দরজা, জানালা। কি সুন্দর সুন্দর পর্দাগুলো। তো পর্দা তো নেওয়া হয়ে গিয়েছে। এরপরে চলে এলাম একটা দারুণ জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতে। তোমরা কি এটা দেখে কেউ বুঝতে পারছো এটা কি? হ্যাঁ, এটা হচ্ছে কিন্তু ইন্ডাকশান উইথ রুম হিটার। তো এটা নিলে কিন্তু তোমাদের দুটোরই কাজ হয়ে যাবে, তোমরা রান্নাও করতে পারবে। তোমরা ইন্ডাকশান কেমন দেখেছো, নর্মালি দেখেছো, কিন্তু এটা হিটারেরও কাজ করবে, সঙ্গে কিন্তু তোমার ইন্ডাকশানেরও কাজ করবে। আর প্রচণ্ড তাপ, এই যে দেখো না কতভাবে মানে কমিয়ে দিচ্ছে, একদম লো হয়ে বন্ধ হয়ে গেল। আর এতে দেখো জল দিলেও কিন্তু জল ফুটছে। জিনিসটা দারুণ লেগেছে। আর এটা আমি ফার্স্ট টাইম দেখেছি। তোমরা কারা কারা দেখেছো অবশ্যই কমেন্টে জানিও। তো আমি কিন্তু এটা ফার্স্ট টাইম দেখলাম। আর এর দাম যে বেশি তাও নয়, কিন্তু মাত্র 2500 টাকা উনি বলেছেন। আশা করি বার্গেনিং করলে ওটা হয়তো 2100-2200 টাকায় চলে আসবে। তারপরে দেখো আইস কোম্পানির কিন্তু সুন্দর সুন্দর গ্যাস ওভেনও এখানে রয়েছে, এগুলো গ্লাস দেওয়া। আর এগুলো কিন্তু দামটা অনেকটাই রিজনেবলের মধ্যেই রয়েছে। তো তোমরা চাইলে কিন্তু অবশ্যই মানে আইস কোম্পানি নিতে পারো। তো আমরা এখানটায় ঢুকেছিলাম। এখানে যে শুধু এগুলো রয়েছে তা কিন্তু নয়, এখানে কিন্তু আরও রয়েছে, ফিল্টার রয়েছে। আর সব থেকে একটা দারুণ জিনিস তোমাদের সঙ্গে আগের ব্লগেও শেয়ার করেছি, আর এই ব্লগেও তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা হচ্ছে জলের ট্যাঙ্কিতে যে জলটা রয়েছে ওইটাকে ফিল্টার করার জন্য ভ্যাসেল রয়েছে। তো এইটা এখন খুবই ট্রেন্ডে চলছে। তো এতে কি হয়, মানে সমস্ত দামি দামি যেগুলো কলটল লাগানো হয় ট্যাপগুলো, তো সেগুলো যাতে নোংরা নষ্ট না হয়ে যায় তার জন্য কিন্তু এই ভ্যাসেলগুলো তোমরা ইউজ করতে পারো। তো এগুলো কিন্তু এখন দেখছি এই মেলাতেও বসেছে। তো তোমরা চাইলে অবশ্যই এগুলো ইউজ করে ট্যাঙ্কির জলটাকেও কিন্তু ক্লিন করতে পারো। তো চলো, এরপরে গিয়েছি আমরা একটা ফুলের দোকানে। তো ফুলের দোকানের কিন্তু ফুলগুলো দারুণ লাগছে দেখতে। আর এই যে পাতাগুলো, এগুলো কিন্তু সবই আর্টিফিশিয়াল, কোনো অরিজিনাল নয়, বাট দেখে কিন্তু মনে হচ্ছে পুরো অরিজিনাল। তো এই যে এই প্লেটগুলো দেখো, ঠিক
ফুল দোকানের অপোজিটেই বসেছিল প্লেট দোকান। প্লেটের কালেকশানগুলো কিন্তু দারুণ লাগছে দেখতে। তো এখান থেকে তো কিছু না কিছু তো নেবই, তো কোনটা নিচ্ছি না নিচ্ছি সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য তোমাদেরকে কিন্তু পুরো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডের মিউজিকগুলো প্লিজ একটু মানে আওয়াজগুলো ইগনোর করে গিয়েও। আর দেখো ফুলগুলো কি দারুণ লাগছে দেখতে, তাই না? দেখে মনে হচ্ছে সবগুলোই নিয়ে নিই, কিন্তু আমরা নেব বলে গিয়েও ছিলাম। তো মোটামুটি বার্গেনিং করাকরি হয়েছিল, বাট ওই দোকানের একটা মানে জানি না তোমরা যারা যারা ভিজিট করেছো অবশ্যই জানো, তো একটা মানে কি বলবো, ওদের স্টাফের এত ব্যবহার বাজে, তো সেই জন্য আমরা নিলাম না। নাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছ সূর্যমুখী, এগুলো আমাদের খুব পছন্দ হয়েছিল, নেওয়ার ইচ্ছেও ছিল, বাট ওই যে নিতে পারলাম না, ওনার মানে এতটাই বাজে ব্যবহার সেই জন্য। তো যাই হোক, যদি অন্য কোনো মেলায় থাকে আমি অবশ্যই কিনবো, সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো সেটা তো তোমরা অবশ্যই জানতে পারবে রেগুলারই, যারা রেগুলার ভিডিও দেখো। তো দারুণ দারুণ লাগছে দেখতে কিন্তু ফুলের কাউন্টারে ফুলগুলো। তোমরা কারা কারা এই দোকান থেকে কি কি কিনেছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে এসে কমেন্টে জানিও। আর আমার এই সূর্যমুখী ফুলগুলো কিন্তু দারুণ লেগেছিল। এগুলো ওই 350 টাকা করে এক একটা স্টিক বলেছিল, আর স্ট্যান্ডগুলোও বলেছিল ওই 350 টাকা করে। আর এইখানে একটা দেখতে পেলাম সাইকেলের ওপরে, খুব সুন্দর লাগছিল এই শোপিসটা। এটা ওই 350 350 টাকাই বলেছিল। তো এটাকে বার্গেনিং করে মোটামুটি 350 বলেছিল, মনে হয় 300 নেবেও বলেছিল, বাট ওই যে ওনার বিহেভিয়ারের জন্য আমরা কিছুই কিনলাম না এই দোকান থেকে। তো যাই হোক, চলো নেক্সট মেলায় অবশ্যই দেখা হলে এগুলো কিনবো। খুব ভালো লেগেছিলো, মানে শোপিসের জন্য দারুণ জিনিস ছিল। এগুলো সব 150 টাকা যা নেবে। এইটা যেমন 265 টাকা লেখা হয়ে আছে। গ্লাসগুলো কি সুন্দর লাগছে। না না বাবা, ঢুকে ভেঙে যাবে, বাবা ভেঙে যাবে, আমার ভয় লাগে। গ্যাসে বসবে না, এমনি বলতিছ গো? সত্যি কি গ্যাসে বসবে? এগুলো না, এটা কাঁচ। এগুলো তো রান্না হবে, ওটা সত্যি। তো ওখান থেকে তো কেনাকাটা কমপ্লিট। এরপরে আমরা যাচ্ছি কিন্তু অপোজিট সাইডে দেখো কি সুন্দর সুন্দর এই একটা জিনিস দেখতে পেলাম, সাপ। বাট আমি কিন্তু দূর থেকে জুম করে ভিডিও করছি, আমার সাপকে প্রচণ্ড ভয় লাগে। তো এই জিনিসটা জাস্ট মানে একদম অন্য রকম কীভাবে বানিয়েছে দেখো, মানে দারুণ লাগছিলো জিনিসটা। তো দাম কত আমি জানি না, কারণ আমি ওনার কাছেই যাইনি, কারণ আমার ভয় লাগছিল। তারপরে দেখতে পেলাম এইটা মানে এবছর মেলার একদম মানে অন্যতম একটা জিনিস। তো মানে ওনাদের হচ্ছে বিউটি পার্লার রয়েছে, তিলোত্তমা একাডেমি। তো ওনারা কিন্তু এইভাবে মডেল সাজিয়ে এখানে রেখেছেন, আর ওনাদের হাতের কাজ কিন্তু সত্যি দারুণ। দেখো দুটো মডেল সাজিয়েছেন, একটা ব্রাইডাল দিয়েছেন আর একটা মানে ফ্যাশন শোয়ের মডেল দিয়েছেন। দারুণ লাগছে কিন্তু, আর ওনাদের হাতের কাজ সত্যি ভালো, দেখে যতটা বুঝতে পারছে। প্রত্যেক দিন কিন্তু একটা একটা করে মডেল ওনারা বিভিন্ন রকমভাবে সাজাচ্ছেন। তো তোমরা চাইলে কিন্তু অবশ্যই ভিজিট করতে পারো। আর বিউটিশিয়ান কোর্স সবের জন্য কিন্তু কিছু ডিসকাউন্ট রয়েছে, আর ব্রাইডালটা কিন্তু সত্যি দারুণ লেগেছে। তো তোমরা চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারো তিলোত্তমা একাডেমিতে। তারপর এখান থেকে চলে গেলাম চা খেতে, তন্দুরি চা। যে চাটা কিন্তু মোটামুটি ভালোই ছিল, 20 টাকা করে নিয়েছিল। তো ভাইয়ের সঙ্গে তুলির সঙ্গে সবার সঙ্গে দেখা হয়ে গিয়েছে, তাই ফুল ফ্যামিলি একসঙ্গে আমরা এখন চা খাচ্ছি চা। তো এখানে দেখো কড়াই করে চা বানাচ্ছে। তো এখান থেকে চা খেয়ে নিচ্ছি। আর এখানে যে শুধু নর্মাল চা রয়েছে তা নয়, বিভিন্ন রকম ফ্লেভারের চা রয়েছে, দেখতেই পাচ্ছ কেশরের চাও রয়েছে, তাই কেশর এখানে রাখা রয়েছে। তো এখান থেকে আমরা চাটা খেয়ে নিলাম। খেয়ে আরও কিছু তো খাওয়া দাওয়া বাকি রয়েছে, কারণ এখনও পর্যন্ত কিন্তু মেলায় ঘুরেইছি, খাওয়া দাওয়া করিনি। আর ছেলে যেহেতু চা খাবে না, তো সেই জন্য ছেলেকে কিনে দিয়েছি মোমো, ছেলে খাচ্ছে মোমো। তারপরে আমরা চলে গেলাম একটা পেস্ট্রি দোকানে, যেটা এনাদের বাড়ি হচ্ছে আমাদের শান্তিপুরেই, আর এটা হোমমেড পেস্ট্রি। তো এখানে পেস্ট্রিগুলো একটু দাম বেশি ঠিকই, কিন্তু নাকি টেস্ট খুবই ভালো। বাট আমি ট্রাই করিনি, বাড়ি সবাই ট্রাই করেছে, বাট আমি করি না, কারণ আমার পেস্ট্রি এতটাও পছন্দ নয়, তো সেই জন্য আমি ট্রাই করিনি। তো তোমরা কারা কারা এখান থেকে খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও। আর এনারা কিন্তু বাড়িতে হোমমেড কিন্তু জন্মদিন বা অ্যানিভার্সারি ওরা কেকও বানিয়ে দেন। তারপরে চলে গেলাম আমাদের একটা চেনা পরিচিত মোমোর দোকানে। তবে হ্যাঁ, এই মোমোটা কিন্তু দারুণ কোয়ালিটি, আর খাওয়া দাওয়াটা দারুণ, টেস্টটা দারুণ, মোমোর কোয়ালিটিটা সত্যি দারুণ। তো এখান থেকে আমি মোমো এর আগেও ট্রাই করেছি, আজকেও ট্রাই করলাম, অনেকগুলো প্লেট মোমো খেয়ে নিয়েছি। তারপরে চলে গেলাম একদম সুকোহরি রেস্টুরেন্টে বসে আমি আজকে ডিনারটা করে নেব। আমি নিয়েছিলাম ডিনারে মোগলাই, আর বাকি সবাই নিয়েছিল কিন্তু রুটি, কেউ চিকেন কষা, চিকেন চাপ নিয়েছিল, চিকেন কষা নয়, চিকেন চাপ, রুমালি রুটি, আর সঙ্গে ছিল কিন্তু চিলি চিকেন। প্রত্যেকটা খাবারই দারুণ টেস্ট ছিল। তো আমরা রাতে ডিনারটা এখানেই কিন্তু সবাই করে নিলাম, করে এরপরে
বাড়ি যাওয়ার পালা। আর এখানে হচ্ছিল হান্ডি চিকেন বিরিয়ানি। তো যেটা বিরিয়ানির এখানে কোয়ালিটিটা এতটাও ভালো ছিল না, বাকি অন্যান্য খাবারগুলো মোটামুটি ভালোই ছিল। তো তারপরে তো বাড়ি ফেরার পথে দেখতে পেলাম যে গাছের দোকান। তো এখানে একটা স্ট্রবেরি গাছ দেখে গিয়েছিলাম, আগের দিন আমি দেখে গিয়েছিলাম, ভিডিও করা হয়নি। তো মা তো এসেছে মানে তো গাছ কিনবেই, এটা সবারই জানা কথা। তো এই যে দেখো এখান থেকে মা নিয়ে নিয়েছে স্ট্রবেরি গাছ। আর স্ট্রবেরি গাছটাতে এত সুন্দর স্ট্রবেরি ধরে আছে না এইটুকু গাছে। আর গাছগুলো 100 টাকা করে নিয়েছে। তার সঙ্গে আরও অনেক কিছু মা গাছ নিয়েছে, তো এগুলোর আমি নাম জানি না, তো মা নাম জানে। তো এখান থেকে অনেক গাছ কিনে নিয়েছি। তো ওই চন্দ্রমল্লিকা কিনেছি, তার সঙ্গে নিয়েছিলাম হচ্ছে জারবেরা, আরও অনেক কিছু গাছ নিয়েছি। সেগুলো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করো, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা মেলা থেকে চলে এসেছি, মা কিনেছে এই যে পর্দা, এর প্রাইস মূল্য মাত্র 100 টাকা। তো এগুলো আমাদের কিচেনের জন্য কিনেছে, তেল মশলা হবে। আর কি কিনেছে, আমাদের শুধু ঘোরাটাই হয়েছে, সেরকম কিচ্ছু কেনাকাটা হয়নি। আমি দেখাচ্ছি দাঁড়া, আমি কিনেছি। তো চলো এর সাথে সাথে আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক। হ্যাঁ মা কাল ফুল নিয়ে এসেছে, ওগুলো অন্য ব্লগে দেখিয়ে দেবো। ওগুলো পুরো বাঁধা রয়েছে, স্ট্রবেরি ফুল গাছ। আর এই যে এটা কিনেছে, আর পোকা বাড়ি কিনেছে, আর কিছুই নয়। আর এই এরকম ঢাকনা আমি সেদিন নিয়ে এসেছিলাম, মাও আজকে নিয়ে এসেছে। এই ছিল আজকের কেনাকাটা, আর ঘোরাঘুরি হয়েছে, আর খাওয়া দাওয়া হয়েছে, আর কিছুই নয়। তো চলো আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাক। আর এই পোকেমন কার্ড কিনেছি, এই যে এটা। তো চলো এর সাথে সাথে আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আমাদের ফেসবুক পেজটিকেও তোমরা ফলো করে দিও, বন্ধুদের মাঝে ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই লাইক, সাবস্ক্রাইব এন্ড শেয়ার করে দিও। আর সবাই ফেসবুকে ভালো থেকো, আর ফেসবুকে লাইক শেয়ার করে দিও। গুড নাইট, গুড নাইট, বাই বাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, গুড নাইট।